नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगरायते। हरे कृष्ण। आज আমরা परम भक्त শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের পুত জীবনচরিত কথা শ্রবণ করব, যিনি ভক্তি মন্দাকিনী ধারার আনয়ন করেছিলেন। সেই পরম ভক্ত, যিনি সমস্ত গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের গুরু পিতা, তার কথা আজ আমরা শ্রবণ করব। ভক্তবৃন্দ, আপনারা সঙ্গে থাকবেন আর আমরা এই মহান মহাপুরুষের, মহান ভক্তের আমরা জীবন কথা আজকে শ্রবণ করব। ঠাকুরের অপ্রাকৃত স্বরূপ তাহার কৃষ্ণ অভিষিক্ত নিজ জনগণের হৃদয়ে প্রকটিত। ইনি শ্রী রাধারানীর প্রধান সখী, শ্রী ললিতা দেবীর পৃষ্ঠা, শ্রী রূপমঞ্জুরের অনুগতাগণের মধ্যে শ্রেষ্ঠা। ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর তাহার রচিত গীতিতে নিজের স্বরূপ সম্বন্ধে ইঙ্গিত করিয়াছেন। যুগল সেবায় শ্রীরাসমণ্ডলে নিযুক্ত করে আমায়, ললিতা সখী অযোগ্য কিঙ্করী বিনোদ ধরিছ পাই। তার কল্যাণ কল্পতরুতে তিনি এই নিজের পরিচয় দিয়েছেন। ঠাকুর নিজ রচিত গীতমালা গীতিগ্রন্থে এবং শ্রী রাধাকুণ্ডে, শ্রী ললিতা সখীর কুঞ্জে, শ্রী ব্রজ আনন্দ সুখদ কুঞ্জে ভজনাদর্শ প্রদর্শন করত শ্রী রূপ মঞ্জুরি অনুগত কমল মঞ্জুরি রূপে নিজ সিদ্ধ পরিচয় প্রদান করিয়াছেন। বরণে তরিত বাসতারা বলি কমল মঞ্জুরি নাম, 12.5 বর্ষ বয়স সতত সানন্দ সুখদ ধাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী স্বরূপ দামোদর, শ্রী রায় রামানন্দ, ষড়গোস্বামী, শ্রীনিবেশ আচার্য, শ্যামানন্দ প্রভু, শ্রী নরোত্তম ঠাকুর প্রভৃতির অন্তর্ধানের পর গৌড়ীয় গগনে অন্ধকার যুগ নামিলে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশুদ্ধ প্রেমধর্মের তাৎপর্য বুঝিতে অসমর্থ হইয়া বহু অপসম্প্রদায়ের প্রাদুর্ভাব ঘটে। শ্রী তোদারাম দাস বাবাজি মহাশয় 13টি অপসম্প্রদায়ের নাম উল্লেখ করিয়াছেন। আউল, বাউল, কর্তা ভাজা, ন্যাড়া দরবেশ সাঁই, সহজিয়া, সখী ভেখি, স্মার্ত জাত গোসাই, অতিবাড়ি, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী, তোতা কহে এ 13র সঙ্গ নাহি করি। বঙ্গদেশীয় শিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তিগণ অপসম্প্রদায়ের গর্হিত আচরণ দর্শনে শ্রীমন মহাপ্রভুর প্রেমধর্মকে অশিক্ষিতের, নিচ জাতির ও চরিত্রহীনের ধর্ম মনে করিয়া তৎপ্রতি শ্রদ্ধাহীন হইলেন। ঔদার্য লীলাময় বিগ্রহ শ্রীমন মহাপ্রভু জীবের দুরবস্থায় দর্দচিত্ত হইয়া তাহার আত্যন্তিক মঙ্গল বিধানের জন্য তাহার নিজজন ঠাকুর শ্রীল ভক্তিবিনোদকে জগতে প্রেরণ করিলেন। ঠাকুর শ্রী ভক্তিবিনোদ তাহার অলৌকিক শক্তি দ্বারা বিভিন্ন ভাষায় শতাধিক গ্রন্থ লিখিয়া শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ মত সমূহ নিরসন করত। শ্রীমন মহাপ্রভুর শিক্ষার অসমর্থত্ব সংস্থাপন করিলে শিক্ষিত সমাজ ও জগৎবাসী তৎপ্রতি আকৃষ্ট হইলেন। ঠাকুরকে অবলম্বনপূর্বক ঠাকুরের অধস্তনরূপে বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মঠ ও শ্রী গৌড়ীয় মঠসমূহের প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট ও অষ্টোত্তর সদস্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আবির্ভূত হইয়া শ্রীল ভক্তিবিনোদ মনোভীষ্ট বিপুলভাবে প্রচার এবং পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রী চৈতন্য ভাগবত অন্তলীলা 4th পরিচ্ছেদ 126 সংখ্যক প্যারে এইরূপ পাঠ দৃশ্য হয়। পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। শ্রীমন মহাপ্রভুর এই বাণীর সার্থকতা সম্পাদন করেন মানব জাতির সর্বোত্তম পারমার্থিক কল্যাণ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের অবদান অতুলনীয়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জৈব ধর্মগ্রন্থের উপোদ্ঘাতে ঠাকুরের পরিচয় এইভাবে দিয়েছেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রী চৈতন্যচন্দ্রের অত্যন্ত প্রিয়জন।
কাল প্রভাবে শ্রী চৈতন্যদেবের মনোভীষ্টের প্রচারক বৃন্দ প্রপঞ্চ হইতে নিত্যলীলায় প্রবেশ করিলে পর গৌর গগন ভোগ ও ত্যাগের নিবিড় অন্ধকারের ঘনঘটায় গৌর বিহিত কীর্তন কিরণ বঞ্চিত হইয়া আবৃত হয়। গৌর গগনে সূর্য চন্দ্র ও উজ্জ্বল তারকারাশি একে একে লোকলোচনের অন্তরালে স্ব জ্যোতির্বিম্ব প্রদর্শনে বিরত হইলে মেঘাবৃত আকাশে বিদ্যুতালোক ব্যতীত অজ্ঞানান্ধকার বিদূরিত হইবার আর অন্য উপায় ছিল না। কাল ব্যবধানে সৌর পঞ্চ বর্ষাধিক ত্রিশত বর্ষান্তে নদিয়া জেলান্তর্গত বীরনগর গ্রামে এই শ্রী গৌর নিজজনের আবির্ভাব কাল গৌড়ীয় গগনতল প্রদুদ্ভাসিত করিয়াছিল। সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে। সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যাই করি দিগদর্শন। কৃপালু অকৃতদ্রোহ সত্যসার সম, নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন। সর্বপ্রকারক শান্ত কৃষ্ণৈক শরণ, অকাম নিরীহস্থির বিচিত সরগুণ। মিতভুক অপ্রমত্ত মানদ অমানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনী। কৃষ্ণ ভক্তের এই সমস্ত গুণই আমরা ঠাকুরের শুদ্ধ ভক্তিময় জীবনে পরিপূর্ণরূপে প্রস্ফুটিত দেখিতে পাই। কৃপালু দয়ানিধি গৌরহরি বদ্ধজীবকে নববিধভাবে অমন্দ দয়া কৃপা প্রদর্শন করিয়াছেন। তদীয় পৃষ্ঠ নিজজন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের তাদৃশ দয়া বিতরণে কার্য দেখা যায়। শ্রী চৈতন্য মঠ, শ্রী গৌরীয় মঠ, শ্রী চৈতন্য গৌরী মঠ, শ্রী গৌরীয় মিশন সমূহে শ্রীকৃষ্ণ ভজনময় দৈনন্দিন কৃত্যসমূহ যাহা অনুষ্ঠিত হইয়া থাকে, তাহার মূলে রহিয়াছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। শ্রী গৌরীয় মঠ প্রতিষ্ঠান ও শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর দুইটি অপৃথক। ঠাকুরের অলৌকিক অবদানের নিকট প্রতিষ্ঠান সর্বতভাবে ঋণী। শ্রীল সরস্বতী গোস্বামী প্রভুপাদ লিখিয়াছেন, শ্রী রূপানুগ ভক্তগণ নিজ শক্তির প্রতি আস্থা স্থাপন না করিয়া আকর স্থানে সকল মহিমার আরোপ করেন। আমরাও শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী রূপ শ্রী ভক্তিবিনোদ ও শ্রী গুরু পাদপদ্মের উদ্দেশ্যেই সকল কার্য করি। পত্রাবলী ৩য় খণ্ড 89 পৃষ্ঠাতে তিনি এইভাবে লিখেছেন, শ্রী ব্রহ্মমাধ্য সারস্বত গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তগণ শ্রী গুরু পরম্পরায় শ্রী ভক্তিবিনোদ ঠাকুরকে এইভাবে নিত্য স্মরণ করেন। শুদ্ধ ভক্তি প্রচারস্য মূলীভূত ইহোত্তম, শ্রী ভক্তি বিনোদাস দেবস্তৎ প্রিয়ত্বেন বিশ্রুত। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত অন্যতম প্রধান পার্শ্বদ্বয় পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ রচিত ভক্তিবিনোদ ঠাকুর বন্দনা ও পূজ্যপাদ ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ বিরচিত স্তুতি নিম্নে সন্নিবেশিত হইল। বন্দে ভক্তি বিনোদং শ্রী গৌর শক্তি স্বরূপকম, ভক্তি শাস্ত্রজ্ঞ সাম্রাজং রাধারসে সুধানিধিম। অর্থাৎ সাক্ষাৎ শ্রী গৌর শক্তি স্বরূপ ভক্তিশাস্ত্র সম্রাট শ্রী রাধা রসামৃত সমূহ শ্রী শ্রীল ঠাকুর ভক্তি বিনোদকে আমি বন্দনা করি। শ্রী শ্রী ভক্তি বিনোদ স্তুতি। ভকতি বিনোদ প্রভু দয়া কর মরে, তব কৃপা বলে পায় শ্রী প্রভুপাদের। ভকতি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ জগতে আনিয়া দিলে করিয়া প্রসাদ। সরস্বতী কৃষ্ণ প্রিয়া কৃষ্ণ ভক্তি তান হিয়া, বিনোদের সেই সে বৈভব। এই গীতের ভাবার্থ প্রভুপাদ পর অর্থ, এবে মোরা করি অনুভব। শ্রী চৈতন্য জন্মস্থান শ্রী মায়াপুর, তোমার প্রচারে এবে জানিল সংসার। শিক্ষামৃত জৈব ধর্ম আদি গ্রন্থ শত, সজ্জন্তশনী পত্রী সর্বা সমাদৃত। এইসব গ্রন্থপত্রী করিয়া প্রচার, লুপ্ত প্রায় শুদ্ধ ভক্তি করিলে উদ্ধার। জীবেরে জানালে তুমি হও কৃষ্ণ দাস, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত ছাড়ি অন্য আস। কৃষ্ণ দাসে জীব সব
পরানন্দ পায়, সকল বিপদ হইতে মুক্ত হয়ে যায়। আপনি আচরি ধর্ম শিখালে সবারে, গৃহে কিংবা ধামে থাকি ভজহ কৃষ্ণেরে। গদাধর গৌর হরি সেবা প্রকাশিলে, শ্রী রাধা মাধব রূপে তাহারে দেখিলে। শ্রী গোস্বামী গণের গ্রন্থ বিচার করিয়া, সুসিদ্ধান্ত শিখায়েছ প্রমাণাদি দিয়া। তাহা পড়ি শুনি লোক আকৃষ্ট হইলা, জগভরি তব নাম গাহিতে লাগিলা। ব্যাসের অভিন্ন তুমি পুরাণ প্রকাশ, শুকাভিন্ন প্রভুপাদ শ্রী দ্বৈত দাস। বৈষ্ণবের যত গুণ আছে গ্রন্থেতে, সকল প্রকাশ হইল তোমার দেহেতে। শ্রী গৌরমণ্ডল মাঝে বীরনগর, তব আবির্ভাব স্থান সর্বশুভঙ্কর। বন্দি আমি নতশিরে সেই পুণ্যক্ষেত্র, মস্তকে ধারণ করি সে ধূলি পবিত্র। তোমার কৃপায় ঈশ্বরদানে স্থান পাই, ভাগবত মঠে বসি তব নাম গাই। তোমার দাসানুদাস জ্যোতি যাযাবর, প্রার্থনা করে ধাম বাস নিরন্তর। যেরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাম নরবপু স্বরূপে সর্বোত্তম নরলীলা খেলা, তদ্রূপ কৃষ্ণ পার্শ্বদ ভক্তগণও পতিত জীবকুলে উদ্ধারের জন্য মনুষ্যকুলে অবতীর্ণ হইয়া নরলীলার অনুরূপ আচরণ করিয়া থাকেন। তাহাদিগকে মনুষ্যের ন্যায় দেখা গেলেও তাহারা মায়িক জগতের সহিত অসংস্পৃষ্ট, সর্বদাই অপ্রাকৃত। শ্রীকৃষ্ণে গাঢ়রতি বিশিষ্ট ভগবত ভক্তগণের গৃহস্থাশ্রমে অবস্থান বিষয়াসক্ত বদ্ধজীবের ন্যায় নহে। উহা তাহাদের মনুষ্যগণের সহিত আদান প্রদানের সৌকার্যার্থে মনুষ্যের ন্যায় অনুকরণিক লীলা মাত্র। বিষ্ণু বৈষ্ণবের নিষ্কপটভাবে প্রপন্ন ব্যক্তিগণ তাহাদের কৃপায় তাহাদের অপ্রাকৃতত্বই উপলব্ধি করিতে সমর্থ হন।